কালকে মিটিং করেছিল এক ঝুড়ি লোক নিয়ে, 250টা লোক ছিল, 175টা মহিলা, এবং তারা কারা আমার কাছে ছবি ভিডিও আছে। এই মিটিং এর সঙ্গে তার কোনো তুলনা করা যাবে না। অঞ্চল ওদের সমবায় 50-60টা করে ভোটে জিতেছে, আমাদের কিছু লোক এদিক ওদিক করে দিয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কতজন তৃণমূল নেতাদের আইসিডিএস এর চাকরির নামে টাকা দিয়ে রেখেছেন আমি জানি, লিস্ট আমার কাছে আছে। তাদেরকে পুলিশের সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে, তারা বড় নেতা। আমি জানি এই অঞ্চলে ফাঁসিয়ে রেখেছে লোককে, জীবনে চাকরিও হবে না, টাকাও ফেরত পাবেন না। দেখবেন ওরা পালাবে। ভোটে যেদিন হেরে গেছে দুপুরবেলা দেখবেন বিজেপি 148 পেরিয়ে গেছে, এদেরকে দেখবেন এরা পালিয়ে গেছে, এদের খুঁজে পাবেন না। এটা খাও, বোম মারো, বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন। ছাপ কি করে করতে হয় আমি জানি। ভোটটা শুধু ঘোষণা করতে দেন। এই গুন্ডাগুলো কোন গর্তে ঢুকবে খুঁজে রাখুক এখন থেকে গর্তে। আমি শুধু আপনাদের বলবো, বুথে বসুন। লোক আপনারা সবাই ঠিকঠাক থাকলে বিধানসভা নির্বাচনেও ভালো ফল হবে, এবং আগামী দিনে এখানে পঞ্চায়েত গঠন হবে। আমার সঙ্গে একাধিক ওদের লোকেরা যোগাযোগে আছে, আমি এক্ষুনি বলবো না। পঞ্চায়েতটা 2.5 বছর হয়ে যাবে কয়েকদিন পরে, তারপরে নির্বাচনটা হয়ে যেতে দেন। আমি এই পঞ্চায়েত গেরুয়া আবির উড়িয়ে দেব, দায়িত্ব আমার। সবাই ভালো থাক। তিনিও যোগদান করছেন। আমি তাদের সবাইকে এখানে এসে আমাদের দুই বড় নেতা আমদাবাদ একের দিলীপ দা এবং নিশীথ বাবু, তারা পতাকা ধরাচ্ছেন, আমি পাশে আছি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যোগদান করছেন আমাদের মন্ডল সভাপতি শুভময় পণ্ডা, তাকে পতাকা ধরাচ্ছেন। এবারও 50-60টা করে ভোট। সংঘাত তো ডেলি করছে। উনি যে গেছেন ভালো হয়েছে, উনি গেছেন খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান আইন অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটি জানেন না, জানার চেষ্টাও করেন। তিনি হাওয়া গরম করার চেষ্টা করছেন, এবং যে জটিলতা হয়েছে, মানুষজনের নামপত্র ভুল, সব উনার প্রশাসনের লোকরা করেছে। এই রাজ্যে ইলেকশন কমিশনের একজন প্রতিনিধি সিও, বাকি বিএলও কার? বিএলওর তালিকা তো তৃণমূল তৈরি করে দিয়েছে। ইআরও কার? ডিএমরা কার? 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি কে? মানুষকে যা হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে দায়ী। বিএলও লিস্ট তৃণমূল কংগ্রেস করেছে, আইপ্যাককে সাথে নিয়ে, ভিডিওদের নিয়ে বসে বসে। তারাই দয়াকার ডিএএস কে ডিএ ডবল এস করেছে, ডিএএস কে ডিএএসএইচ করেছে।
তারা EIY ভুল করেছে, ডাটা এন্ট্রি অপারেটর দেননি বলে AI স্ক্যানে নামের স্পেলিং ভুল ধরা পড়েছে, মানুষকে ডেকেছে, ইলেকশন কমিশন পদ্ধতিগতভাবে ঠিক করেছে। আপনারা হ্যারাস করিয়েছেন মানুষকে, কারণ পশ্চিমবাংলায় 4টে ইস্যুতে মানুষ আপনার বিরুদ্ধে। কোন 4টে ইস্যু? একটা হলো সীমাহীন দুর্নীতি, দ্বিতীয় হলো আপনার তোষণের রাজনীতি, তৃতীয় হলো সিন্ডিকেট রাজ। এই অঞ্চল থেকেই তৃণমূলের বড় নেতা রাজ্য পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরেন, ICDS এ লক্ষ লক্ষ টাকা তুলেছেন চাকরি দেবেন। ভোট ঘোষণা হলে ওকে ভিটামাটি ছাড়তে হবে যদি চাকরি না হয় ভোট ঘোষণার আগে। তাই এই যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, তার বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। মানুষ নারীর সুরক্ষা নিয়ে চিন্তিত। কোন বাচ্চা মেয়ে এই রাজ্যে সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা যেন রাত্রে না বেরোয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন। বুঝুন আপনারা, আরজিকর থেকে দুর্গাপুর, তামান্না থেকে শুরু করে মেখলিগঞ্জ, কোথাও ছাড় নেই। এখানেই যা করেছেন রানীচকে, সব শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের ক্যামেরা তো সেদিন নিয়ে গেছিলেন, আরেকবার গিয়ে ঘুরে আসবেন। গলায় আঁচড়। কিছুদিন আগে এখানকার সহসভানেত্রী মমতা পাত্র পঞ্চায়েত সমিতি থেকে ফিরছিল, গলার হার তো ছিনতাই করেছেন। এই তো মহিলাদের নিরাপত্তা। এই বিষয়গুলো থেকে চোখ ঘুরাতে চায়। বেকাররা বিয়েও করতে পারল না, বয়সও চলে গেল এই মুখ্যমন্ত্রীর জন্য, চাকরি হলো না। শেষ SSC 15 সালে, শেষ PSC 17 সালে, 6888 শিল্প চলে গেল। স্কুলে বাচ্চা নেই, কলেজে ছাত্র নেই, ওয়ান টিচার নো টিচার স্কুল, ভয়ঙ্কর অবস্থা। নল আছে, জল নেই। আজকে এই যে 15 বছরের উনার বিরুদ্ধে পঞ্জীবিত ক্ষোভ, এইটা থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি একটা বড় অংশের BLO EROদের দিয়ে ইচ্ছা করে নাম ভুল করে জটিলতা তৈরি করেছেন। আর এই SIR চলাকালীন যদি কেউ SIR এর কারণে মারা গিয়ে থাকেন, হার্ট অ্যাটাক করে হোক আর আত্মহত্যা করে হোক, তার জন্য যদি কেউ দায়ী থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কারণ বিজেপির কোন লোকের ধমক দেওয়ার মানসিকতাও নেই, আমি মনে করি সাহসও নেই, কারণ পুলিশ ওদের হাতে। স্বাভাবিকভাবে যা ধমক আপনারাই দিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।